প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। বর্তমানে এসআইআর নিয়ে আমাদের মনে একটি আতঙ্ক, কেননা আমরা বেশিরভাগ গ্রামগঞ্জের মানুষ, খেটে খাওয়া মানুষ, পড়াশোনা জানি না, ওই নামটা সই করার মতো আর কেউ জানি, টাকা পয়সা চেনার মতো ক্ষমতা আছে, জাস্ট এইটুকুই। সেই এসআইআর নিয়ে আমি একটি ভিডিও উপস্থাপন করছি আমার এই চ্যানেলে। দেখুন, বর্তমানে আমরা যেটা লক্ষ্য করেছি, এসআইআরটা হচ্ছে, এর কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। এই ভালো আর খারাপ দিক নিয়ে আমি পরে না হয় আরেকটি ভিডিও করব। আর যদি সময় হয় তাহলে ভালো আর খারাপ দিকটা কভার করার চেষ্টা করব এই এপিসোডে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা প্রত্যেকে গ্রামগঞ্জের মানুষ, অর্থাৎ আমাদেরকে কারোর সাহায্য নিয়ে বুঝতে হবে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কীভাবে সাহায্যটা নেব। যখন ভোট আসে, দেখবেন যেখানে যে পার্টির চাহিদাটা সবচেয়ে বেশি, ধরুন কোনো জায়গায় বিজেপি আছে, কোনো জায়গায় টিএমসি আছে, কোনো জায়গায় আদার্স আর অন্য কোনো পার্টি আছে, সেইখানের পার্টি মেম্বারগুলো বা বুথ মেম্বারগুলো, যে কথা, বা বুথের লোকগুলো, ওই যাকে বলে গ্রাম সদস্য বা এরা এই জাতীয়, তো এরা দেখবেন বাড়িতে বাড়িতে গিয়ে কোথায় ভোট দেবেন সেটা হচ্ছে দেখায়, যে কাকিমা বা মাসিমা বা ঠাকুমা বা দাদু, দিদি, এই 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 বাটনটি টিপে আপনারা এই ফুল চিহ্নে ভোটটা দেবেন, ঘাস ফুল চিহ্নে বা পদ্ম ফুল চিহ্নে, বা আরও যে অন্য জায়গায় অন্য পার্টি আছে সেই চিহ্নটা দেখিয়ে ওরা বলে এই বাটনটি চেপে আপনারা ভোটটা দেবেন এই সময়। আর যদি কোনো অসুবিধা হয় তখন তো আমরা থাকবো। তো আমি তাদের উদ্দেশ্যেই বলি, সেই সব বুথ মেম্বারদের উদ্দেশ্যে, যারা আপনারা ভোটের সময় লোকের বাড়িতে গিয়ে ভোট চান, আর এসআইআর নিয়ে এত আতঙ্কিত হচ্ছে মানুষ, অনেকে সুইসাইড করছেন, অনেকে বুঝতে পারছেন না, অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন। আমার এক মামিমা, উনি খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছেন, সবসময় এসব নিয়ে চিন্তা। ওনাদের কাগজপত্রে কিছু ভুল আছে, সরি। তো কাগজপত্রগুলো ওনারা ঠিক করছেন। তো আমি তাদের আশ্বাস দিয়েছি যে ভয় পাওয়ার কিছু নেই, কাগজপত্রগুলো ঠিক করলে হয়ে যাবে। আর 2002-এ তো ভোটার ভোটার লিস্টে নাম রয়েছে যখন, তো ওই ভোটার লিস্ট দেখলেই হয়ে যাবে। আর ওখানে যেমন যেমন আছে, যেমন নামের ভুল আছে বা সেরা মানে নামের আগে পরে যদি অন্য কোনো মিডল নাম বা লাস্ট নাম থাকে, তাহলে সেগুলো বসিয়ে দিলেও হবে। এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু তাও আমরা দেখছি যে এই এসআইআর নিয়ে আবার পলিটিক্স করার চেষ্টা করছে, কেউ কেউ নাটক করার চেষ্টা করছেন, কেউ কেউ বড় বড় ডায়লগ দিয়েছিলেন যে এসআইআর হলে আমার বুকের ওপর দিয়ে হবে। হ্যাঁ, তো সেই সব ডায়লগ বাজদের কাছে আজকে জানতে চাই, এসআইআর তো হচ্ছে, কই আপনার বুকের ওপর দিয়ে কি হচ্ছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, যারা এই নাটকবাজি করেছিলেন তারাই আবার করছেন যে অফিসার দিয়ে সাহায্য করছেন, প্রায় 90,000 বুথ লেভেলের অফিসার দিয়েছেন বিভিন্নভাবে। তো এইটা ভাই কী জিনিস? তুমি ঢপ দিতে পারো আমরা জানি, ওই এরকমভাবে ঢপ দিয়ে আর এই গরিব মানুষদের নিয়ে খেলে তুমি হয়তো কিছু টাকাই পাবে, আর গদিরা তোমার লুটে নিতে মানে ধরে রাখতে পারবে, এর বেশি তো কিছু পাবে না ভাই। কিন্তু এই ঢপ দিতে 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 এমন জায়গায় ঢপের বাজারটা লাগিয়ে দিয়েছেন, সাধারণ মানুষ এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন যে উনি বলছেন এক আর করছেন এক, তাহলে সাধারণ মানুষের পাশে উনি নেই। আজকে যারাই বলেছিলেন যে এসআইআর নিয়ে, এসআইআর হতে দেবো না, এই নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব, এই করব সেই করব, এই ছিঁড়বো ড্যাশ ছিঁড়বো, হ্যাঁ, সেই ড্যাশ ছেঁড়ার তো দূরের কথা, তারা 21,000 কোটি টাকা খরচা করে আর প্রায় 90,000 অফিসার দিয়ে সাহায্য করছেন এসআইআরটা যাতে সুস্থভাবে হয়ে যায়। আজকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলি, বন্ধু, আপনারা আপনাদের ভবিষ্যৎ না চিন্তা করেই
এমন একজন মানুষকে ক্ষমতায় নিয়ে আসলেন যে শুধু নিজের গদি চেনে আর নিজের স্বার্থ চেনে, এর বেশি আর কিন্তু কিছু চেনেন না। আমি আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কাকে নিয়ে কথা বলছি। আজকে বলুন তো, এসআইআর নিয়ে মানুষকে এত বিভ্রান্তির মধ্যে রাখা হবে কেন? আজকে বিরোধী পার্টির এমএলএ, যেখানে মিস্টার নওশাদ সিদ্দিকী, তিনি তার লোকজনকে নিয়ে এত ভালোভাবে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, তিনি 3টে এর অধিক হয়তো ভাগে, মানে পার্টে ভাগ করে তার মাইকে তিনি প্রচার করছেন যে ফর্মটা এইভাবে ফিল আপ করবেন। আপনারা বলুন তো, এই একজন এমএলএ ছাড়া আর অন্য কোনো পার্টির এমএলএ তারা কি এরকমভাবে লোককে বুঝিয়েছেন? যারা ভোটের সময় বাড়িতে লোক পাঠান, হ্যাঁ, যারা ডেকে মিটিং করেন যে গ্রামের জন্য কি হবে, যারা ডেকে মিটিং করেন গ্রাম প্রধানের সঙ্গে যে তোমার পার্টি কী কী লাগবে, আজকে এসআইআর আতঙ্কে বিভিন্ন মানুষ সুইসাইড করছেন, কেউ অন্যদিকে থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। কিন্তু কেউ কি, কোনো এমএলএ কি একবার বুঝিয়েছে যে আমরা পাশে আছি, আমাদেরকে কল করবেন বা আমরা লোক পাঠাবো, বাড়িতে লোক পাঠিয়ে আমরা আপনাদের সমস্ত সমস্ত বিভ্রান্তিগুলো আমরা দূর করার চেষ্টা করবো? কেউ কি বলেছেন? কোনো এমএলএ কি বলেছেন নওশাদ সিদ্দিকী ছাড়া? বলেননি। তাই আপনাদের সামনে একটাই রাস্তা আছে, লোককে কে ভালো করছে সেটাও বুঝতেই পারছেন, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। অন্তত এই গুণটা আপনাদের মধ্যে আছে যে ভালো খারাপ বোঝার গুণটা, কোনটা ভালো কোনটা খারাপ। এই জন্য আপনাদেরকে বলবো, কারণ মানুষ যখন জেগে ওঠে সমাজটা চেঞ্জ হয়, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন ওই শাসক নামক দুর্নীতিবাজদের বাড়ি গাড়ি হয়, ভুঁড়ি হয়, অনেক কিছু হয়। এছাড়াও আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে আর অন্য কোনো এমএলএ এসআইআর নিয়ে কিছু বললেন না। এর বদলে ওনারা শুধু ডায়লগ দিচ্ছেন, এই করব সেই করব, অথচ ওনারাই ডায়লগ দিচ্ছেন আর ওনারাই টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন। এ তো ভাই, মানে সোজা বাংলায় বললে সাপ হয়ে কামড়াচ্ছেন আর ওঝা হয়ে ঝাড়ছেন। তো এখন শেষ পর্যন্ত এটাই বলবো, আপনারা আপনাদের বাড়ির বা পাড়ার যদি কোনো শিক্ষিত লোক থাকেন তার কাছে গিয়ে পুরো ডিটেলসটা জেনে নেবেন, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। তাছাড়াও শোনা যাচ্ছে যে বুথ লেভেল অফিসাররা, বিএলও যারা বাড়িতে আসবে আপনার, তারাও এই ফর্ম নিয়ে আপনাকে বুঝিয়ে দেবেন কীভাবে ফিল আপ করতে হবে। কিন্তু ওনারা বাড়িতে আসার আগে পর্যন্তই তো আপনারা আতঙ্কেই থাকবেন। বিশেষ করে আমরা গরিব মানুষরা, সাধারণ মানুষরা যারা লেখাপড়া যায় না, তারা তো আতঙ্কেই থাকবো না। আজকে যারা ভোট চাইতে আসেন, কই তাদের মুখ থেকে তো একটাও কথা নেই যে ভাই বা বোন বা মিটিং করে তো বলতেই পারে যে আপনারা তো আতঙ্কিত হবেন না, আমরা পাশে আছি। কিন্তু ওনারা কিন্তু বলছেন না, বলবেন না তো। সরাসরি যেখানে ওনাদের হাত আছে এসআইয়ের পেছনে, তাহলে ওনারা কেন বলবেন? এই জন্য বলবো, আপনাদের পাড়ায় শিক্ষিত কোনো লোক থাকলে আপনারা তার কাছ থেকে গিয়ে ডিটেলসে বুঝে নেবেন কীভাবে ফিল আপ করবেন। আর এই এসআইআর নিয়ে চিন্তিত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর হচ্ছে হোক, কিন্তু যে 1 কপি ফর্ম আপনার বাড়িতে থাকবে, 2 কপি ওরা কপি ফর্ম নিয়ে আসবে, 2 কপি। একটা নিয়ে বিএলও অফিসার চলে যাবেন এবং একটা আপনার বাড়িতে আপনার কাছে থাকবে। ওই ফর্মটাকে আপনারা যত্ন করে, দরকার হলে ল্যামিনেট করে আপনারা রেখে দেবেন। কারণ এই ফর্মটাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা এই দেশে থাকতে পারবেন কি না। আজকে শুভেন্দু অধিকারীর মতো পাগল লোকেরা, ছাগল লোকেরা, এরা অনেক বড় বড় কথা বলে যে মুসলিমদের বাংলাদেশে পাঠানো হবে, আর যে সমস্ত হিন্দুরা অন্য কান্ট্রি থেকে আসবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কেন ভাই? দেশটা কি মুসলিমরা শাসন করেনি? না স্বাধীনতার পরেই মুসলিমরা এসেছিল? আজকে যুবক সমাজদের জেগে ওঠা দরকার, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে ক্যাম্পেইন করা দরকার। আর এসব ক্যাম্পেইন করেই বা কী হবে? কারণ শুভেন্দু অধিকারের মতো লোকেরা টাকা ছাড়া আর গদি ছাড়া কিছুই জানে না। ও তো ছিল টিএমসির প্রোডাক্ট, এখন হয়ে গেছে বিজেপির প্রোডাক্ট। হ্যাঁ,
এই টিএমসি, বিজেপি আর আরএসএস এদের একটা মূল মিশন আছে এই এসআইআর নিয়ে। এটা অন্য পার্টে আমি বলবো, অন্য একটা এপিসোডে আমি আমার চ্যানেলে উপস্থাপন করার চেষ্টা করছি এখন ডেটা সংগ্রহ করার। তো আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমি ডিজিটালি প্রোটেস্ট করার চেষ্টা করব, কারো বিরুদ্ধে নয়। সমাজে যে ঘটনা ঘটে যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যম দিয়ে। কারণ আমি প্রতিবাদ, বিভিন্ন লোকেদের বিভিন্ন রকম যারা প্রতিবাদ করেন তাদের হয়তো প্রতিবাদের মধ্যে আমি অংশ নিতে পারি না, কিন্তু আমার হাতে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি প্রতিবাদ করতে পারবো। অবশ্যই আপনাদের সাহায্যে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর চ্যানেলটি অত্যন্ত ছোট, রিসেন্ট আমি একটি চ্যানেল হারিয়েছি ইউটিউবে বিভিন্ন কপিরাইট বা এই জাতীয় লঙ্ঘনের কারণে। তো ওই জন্য আমি বলবো যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর কমেন্টে অবশ্যই আপনার মত জানাবেন এবং কী সম্পর্কে ভিডিও করলে ভালো হয় সেটাও বলবেন, তাহলে আমরা ওই সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন। সঙ্গে রাখুন ডিজিটাল ভয়েস অফ নেশন, সবার মনে সবার ফোনে।